গরমে হালকা পাতলা রান্না হলে বেশ ভালো লাগে খেতে। কারণ গরমে দেখবে বেশি রিচ খাবার কিন্তু খেতেই ইচ্ছা করে না। আজকে লাউ দিয়ে সম্পূর্ণ নিরামিষ যে রেসিপিটি বানিয়ে দেখাবো, সেটা যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু। কম সময়ে আর কম উপকরণে খুব চটজলদি বানানো হয়ে যাবে লাউয়ে এই রেসিপিটি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তো দারুণ স্বাদের লাউয়ে এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা গোটা লাউ নিয়েছি। আর লাউটা দেখো বেশ কচি, একদম গোল লাউ নিয়েছি। আর লাউয়ের ভেতরটা দেখো একদম দানা নেই, মানে লাউটা কিন্তু একদম কচি। এখন আমরা লাউয়ের মুখের দিকে যে অংশটা সেটাকে কেটে ফেলে দিলাম। তারপরে লাউটাকে এরকম লম্বা দিকে পিস করে নেব। এইভাবে পিস করে কেটে নিলে খোসাটা ছাড়াতে সুবিধা হবে। এখন একটা পিলার দিয়ে আমরা লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নেব। বাজার থেকে এতবার লাউ কিনে আনা হয়েছে, এত কচি লাউ কিন্তু পাওয়া যায়নি। তো লাউটা এত কচি যে বলার মতো নয়। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে লাউয়ের ভেতরে একটা ছোটোর দানা পর্যন্ত হয়নি। তো দেখো আমরা লাউটাকে কিন্তু এইরকম চৌকো করে কেটে নেবো, মানে ঠিক ডুমো ডুমো করে লাউটাকে কেটে নিতে হবে। আর লাউয়ে এই রেসিপির জন্য লাউটাকে এইভাবে ডুমো করে বা চৌকো করে কেটে নিলে দেখতে বেশি ভালো লাগে। তো পুরো লাউটাই আমাদের কাটা হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস, এখন দেখো লাউয়ের পরিমাণটা ঠিক কতটা দেখাচ্ছে। রান্না হলে এটা অনেক কমে যাবে। এখন লাউটাকে আমরা গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর লাউটাকে আরও একবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। লাউটা ধুয়ে জল ঝরিয়ে রাখার পর এখন প্রেসার কুকারের মধ্যে আমরা লাউটাকে দিয়ে দিলাম। এর সাথে অল্প পরিমাণে একটু নুন আর একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। যেহেতু লাউয়ের নিজের মধ্যেই জল রয়েছে, এক্সট্রা করে জল দিতে লাগবে না সিদ্ধ হওয়ার জন্য। তবুও আমি একদম অল্প সামান্য ওই হাফ কাপ মতন জল দিয়েছি। এখন প্রেসার কুকারটা গ্যাসের উপর বসিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি হয়ে গেলে আমরা ভাপটাকে বার করে দেবো। প্রেশারের যে ভাপটা সেটাকে বার করে দেবো। তারপর আমি একটা লাউ তোমাদের তুলে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ লাউটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। লাউটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। অন্যদিকে আরও একটা প্রিপারেশন সেরে রেখে দেবো। এখানে একটা মিক্সির জারের মধ্যে আমরা নিয়ে নেবো কালো সর্ষে, বড় চামচে 1.5 চামচ। তোমরা চাইলে হলুদ সর্ষেটাও ব্যবহার করতে পারো, বা দু রকম সর্ষে মিশিয়েও কিন্তু করতে পারো। আর দিয়ে দিচ্ছি ওই একই চামচের মাপ করে বড় চামচের 1 চামচ পোস্ত। সর্ষে পোস্ত দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে রাঁধুনি। রাঁধুনি দিয়ে দিলে এই রান্নার টেস্ট কিন্তু খুব ভালো আসে। রাঁধুনিটা কিন্তু অবশ্যই দেবে। দেখো রাঁধুনি দেখতে অনেকটা দেখবে আজওয়াইনের মতন। যারা রাঁধুনি জানো না, তোমাদেরকে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। পুরো একদম আজওয়াইনের মতন যে কোনো গ্রসারির দোকানে কিন্তু রাঁধুনি পেয়ে যাবেন। এখন রাঁধুনি, পোস্ত আর সর্ষে একসাথে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। তারপর মিক্সিতে অল্প সামান্য জল দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে আদার গুঁড়ো। এখানে তোমরা আদা ছোট টুকরো করে কেটেও দিতে পারো। যেহেতু আদার গুঁড়ো খুব তাড়াতাড়ি আমার এক্সপায়ার হতে চলেছে, সেই জন্য আমি সব রান্নাতে আদার গুঁড়োই ব্যবহার করছি। এবার অল্প সামান্য নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মশলাটা পেস্ট করে নেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি বড়ি, বিউলির ডালের বড়ি নিয়েছি। তোমরা যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারো, মটর ডালের বড়িও ব্যবহার করতে পারো, তবে বিউলির ডালের বড়ি দিয়ে করলে টেস্টটা বেশি ভালো আসে। তবে মুসুর ডালের বড়িটা ব্যবহার করবে না, তাহলে নিরামিষ দিনে কিন্তু খাওয়া যাবে না। আর এই ডালের বড়িটা আমার বাড়িতেই বানানো। আমি অলরেডি আমার চ্যানেলে বড়ি দেওয়া ভিডিও শেয়ার করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমি রেসিপির লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই চেক করে নিও। এবার আমরা সরাসরি রান্নাতে চলে যাব। গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যেতে এখানে 1 চামচ 5 ফোড়ন একটুখানি ড্রাই রোস্ট করে তারপর সেটাকে সুন্দর করে গুঁড়ো করে রাখবো। এই রান্নাতে 5 ফোড়ন গুঁড়োটা দিতেই লাগবে, এটা কখনোই স্কিপ করবে না। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে তারপরে গুঁড়ো করে রাখবো। এদিকে এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে টেস্ট সব থেকে ভালো আসে। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে এখানে দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি। বড়ি দেখবে ছাকা তেলে ভাজলে ভাজাটা খুব ভালো হয়। তো বড়িটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে, মানে একটু লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা একটু ফাটিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে মশলার পেস্ট দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেবো। এই সময় অল্প সামান্য একটু হলুদও দিয়ে দেবো। একদম ওই চা চামচের 4 ভাগের 1 ভাগ, মানে হলুদটা কিন্তু একদমই কম দিতে হবে, কারণ লাউয়েতে হলুদ দেখবে খুব তাড়াতাড়ি ধরে নেয়। যেমন নুন তাড়াতাড়ি ধরে নেয়, তেমনি হলুদও দেখবে তাড়াতাড়ি ধরে নেয়। তখন ভালোভাবে কষানো হয়ে যাবে, দিয়ে দেবো এখানে
সিদ্ধ করে রাখা লাউ, লাউটা আমি জল সমেতই দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে ভেজে রাখা বড়ি, বড়িগুলো এখন দিয়ে দিলাম, এতে করে বড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মার্কেটে কেনা বড়িগুলোতে দেখবে চাল গুঁড়ো মেশানো থাকে, তাই তো বাড়িতে একদম নির্ভেজালভাবে বড়ি বানিয়েছি। আর তো সেই বড়ি দিয়েই আজকে হচ্ছে লাউয়ের শুক্তো, নিরামিষ লাউয়ের শুক্তো খেতে কিন্তু অসাধারণ লাগে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু লাউ সিদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম, আর লাউয়ের জলটা তো আমরা ফেলিনি, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর অবশ্যই দিতে হবে চিনি, একটু চিনি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আর যেহেতু শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে, তবে তোমরা যারা চিনিটা একদম অপছন্দ করো স্কিপও করতে পারো। এবার লাউটা যতক্ষণ ফুটছে, অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ, আর তার সাথে 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এখানে ময়দা। তবে তোমরা যদি লাউ শুক্তো রেসিপিটা একটু ঝোলঝোল রাখতে চাও তাহলে ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে আমি গ্রেভিটা একটু ঘন রাখবো, তাই একটু ময়দা দিয়ে দিলাম। এবার দুধের সাথে ময়দাটা খুব ভালোভাবে গুলে নিয়ে এখন আমরা ময়দা গোলা দুধ দিয়ে দেবো লাউয়ের মধ্যে, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। লাউ শুক্তো গন্ধ যে এত সুন্দর বেরিয়েছে, তোমরা বাড়িতে যখন রান্না করবে নিজেরাই সেটা বুঝতে পারবে। এবার সবার শেষে অ্যাড করে দিলাম ভাজা মশলা, মানে 5 ফোড়ন যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ঘি, ঘি ছাড়া তো শুক্তো রেসিপি একদমই অসম্পূর্ণ। তো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখন চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি এটাকে সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব। তো দারুণ সুস্বাদু লাউ শুক্তো আমাদের একদম রেডি। গরমের দুপুরে এরকম লাউ শুক্তো বানিয়ে খেলে আর কিচ্ছু লাগবে না, যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি পরিবারের সকলেই কিন্তু খুব পছন্দ হবে। তেঁতো ছাড়াই যে শুক্তো বানানো যায় সেটা লাউ শুক্তো না বানালে তোমরা বুঝতেই পারবে না। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।